তো এটা হচ্ছে আমাদের পাড়ার সম্পর্ক, বুঝলি? কুটনি মহিলা 1.5 ফুটিয়া এটাকে বলে সম্পর্ক। এই যে যেখানে এসছি না, 2 ঘন্টার রাস্তা পেরিয়ে এসছি আমরা। তো এটা আমাদের কোনো রিলেটিভ নয়। একটু সে দাঁড়া, আমরা যেখানে এসছি আমাদের এটা না কোনো রিলেটিভ নয়। একটু সেই দাঁড়া। সো দেখতেই পাচ্ছিস, তোরা বুঝবি না সব মর্ম, তাই তো টুসি? আমরা দাঁড়া, কামড়াটা তুললি না। তো এই যে একেও বহুবার আমার ভিডিও তো তোমরা দেখেছো, সব আমাদের পাড়াতেই। এসো না, আমার ভিডিওতে একদিন বলেছে আমাদের পাড়ায় নাকি শুভ আমাদের বাড়িতে আসে, আমাদের পাড়া কেউ পছন্দ করে না। সেটা কে বলেছে এটা? হ্যাঁ, একজন বলেছে ভিডিও। কে বলেছে সেটাই তো বুঝতে পারছি না। এই ধরনের আমাদের পাড়ায় শুভকে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, আর এই যে যেখানে এসছি না, ও পাড়ায় থাকে, আমিও পাড়ায় থাকি। যেটা এসছি এটা একটা পাড়াতেই একটা বৌদির বাড়ি, মানে এতটাই ভালো। তার শ্বশুর মানে দাদাটার শ্বশুর বাড়িতে আমাদের প্রত্যেকের নিমন্ত্রণ। আমরা কিন্তু কেউ রক্তের সম্পর্ক বা আমাদের রিলেটিভ নয় কেউ, তাই না? আমরা প্রত্যেকে পাড়ার এখানে এসছি, মানে বুঝতে পারছিস আমাদের সম্পর্ক কিরকম। আর এখানে শুভ এসছে আর আমিও এসছি। আমরা এক ঘরে না তো পছন্দ করে না বলে বাবা, আমাদের একটা দল, পাড়াটাই দল, আমরা একসাথে থাকি সবাই সব সময়। পাড়া আমরা মাতিয়ে রাখি একদম। আমরা না থাকলে পাড়া লোক বলে সরো, তুমি ক্যামেরার মধ্যে ঢুকো না। তোর বৌদি আছে। বলে শোন না, বলে কি একজন যে আমাদের পাড়া নাকি শুভরে কেউ পছন্দ করে না। কে বলছে? না থাকলে হবেই না। আমি তো তাই বলি যে আমাদের পাড়ায় এসে না শুভর নামে একটা নিন্দা করে দেখি, সব ধরবে আর ছিড়বে। কেমন করে ছিড়তে পারে, বিয়ে না করে একসাথে কিভাবে থাকি সেটা সবাই জানে আমাদের পাড়ায়। লুকিয়ে চুরিয়ে কেউ আসে না আমাদের, এইটুকু বুকের পাড়ায় দম আছে, এটা বলে দিলাম। আর আমরা এই বৌদিটাও কিন্তু আমাদের সব পাড়াতেই থাকি আমরা। আই থিঙ্ক তোরা আমাদের কালী পুজোর ভিডিও যদি না দেখে থাকিস, জাগে ভিডিওটা দেখে নি, বুঝতে পারবি আমাদের পাড়ার একতটা কি আনন্দটা কি। আর শুভর এখানে জায়গা না দেখেই বলছো। চলো যাই একটু, আর ওইদিকে সব আছে আমাদের সব বৌদিদের দাদারাও সব ওইখানে রয়েছে, সেখানে তোমার শুভদা রয়েছে। চলো সব যাই। ওকে, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো অলমোস্ট এই যে রেডি হচ্ছে, হোয়াইটই পরবো যেহেতু শ্রাদ্ধ বাড়ি, ওই জন্য হোয়াইটই পরবো। আর একজন কী করছে চলো দেখাই। মানে আমি রেডি হতে শুরু করি, সে এখনও দাড়ি কাটছে। কখন বেরোবো জানি না, আমাদের নাকি বেরোনোর কথা 8টার সময়, এখনও 9:30 বাজে, ঘর থেকে বেরোতে পারিনি। চলো দেখো, এখানে বাজে 9:30 আর একজন এই দেখো, দেখেছো ও এখনো দাড়ি কাটতে ব্যস্ত, দাড়ি কাটছে। আমি ও দাড়িটা না হলে বাচ্চা লাগে না, বুঝেছো? তো যাই হোক, আমি অলমোস্ট এই যে একটু রেডি। আমার আইলাইনার করতে যাওয়ার সময় লাগে, আইলাইনার অলমোস্ট করা গেছে, এবার আমি রেডি। আমার বলি বাচ্চা গেলে গুড মর্নিং বাবা, গুড মর্নিং বাবা, সেটা পরে কথা বলছি। তো যাওয়ার আগে তোমার দাদা এই পরোটা নিয়েছিল, কারণ কিছু খেয়ে বেরোনো দরকার, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা একরকম টাইমে, আমরা বেরোচ্ছি একরকম টাইমে, রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। চলো এবার আগে দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোটা ছেলে, ও যাই খাই না কেন ওর একটুখানি দিতে হবে, নাহলে ছোটাগিরি করে। দেখো তো এখন প্রায় 11টা বাজে, এখন আমরা বেরোতে পারিনি, এখন বাড়িতে অবস্থান করছি, কিন্তু পরোটা খাওয়া হচ্ছে। 33 বছর বয়সেও তোমাকে খাইয়ে দিচ্ছি। কারণ 11টা বেজে গেছে, টিফিন না করে বেরোলে তো হয় না, কারণ রোজ কথা অনেকটা বেড়া হয়ে যাবে, কমে 3 ঘন্টা। সকাল দিয়ে না খেয়ে কী করে বেরোবো? যে পরোটা তরকারি ও নিয়ে আসলো, গিয়ে খাচ্ছি, খেয়ে তারপর বেরোবো। গোলু, এই এমন করে খাবারের দিকে কে তাকিয়ে থাকে রে? কে পাতা ফোনেছে। তো ওই যে আমরা বেরিয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। তো আমাদের গাড়ি আসতেই চিন্তা করবো, বাহন নিয়ে বেরিয়ে গেলাম। চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে রাস্তাটা পুরোটাই শেয়ার করবো। গোলু প্রচণ্ড চিল্লাচ্ছে, পাশের বাড়ি দিদির কাছে গোলুকে দিয়ে গেলাম, ওই চিৎকার করছে, কারণ ওকে নিয়ে প্রথমে ভেবেছিলাম যাবো, বাট ওকে নিয়ে যাওয়া যাবে না। চলো গাড়িতে উঠি, আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। এবার পুরো রাস্তায় টুকটুক করে ভিডিও করতে করতে যাবো, তোমাদের অবশ্যই শেয়ার করতে করতে যাবো। চলো দেখতে থাকো, পুরোটাই সঙ্গে থাকো। তো এই যে এখান থেকে আমরা এখন গাড়িতে তেল ভরবো, তেলটা না ভরলে তো হবে না। তো একদম গাড়িতে তেল ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে পেট্রোল পাম্পে ঢুকেই গেলাম। এবার এখান থেকে বলবো, এই দেখো কাটা তেল কমপ্লিট, পুরো গাড়ির তেল ফুল করে নিয়েছি। এবার চললাম আমাদের পথে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফাঁকা রাস্তা। এখানে একটু দাঁড়ালাম যে গাড়িটা হাওয়া দিতে হবে, হাওয়াটা কম আছে, গাড়ি হাওয়া দিয়ে অনেকটাই তো রাস্তা। তো তোমার দাদা একভাবে গাড়ি চালাতে হাঁপিয়ে গেছে, তো একটু এটা ভেতরের রাস্তায় ঢুকলাম, কারণ আমার তো লাইসেন্স নেই, আমি চালাচ্ছিলাম গাড়ি। তোমার দাদা খুব ফাঁকে ভিডিও করছিল। এই দেখো এইসব জায়গাগুলোতে, এইটা না গাঁদা ফুলের বাগান ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। চলো আমি চলে এসেছি, যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি। তো এই বাড়িতে আসার ছিল, বাড়ি থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা। সে ভেতরটা পরে যাচ্ছি, এখানে সবাই আছে। আর এই বাড়িটা হচ্ছে এই যে, হ্যালো, এই দাদার শ্বশুর বাড়ি, আমাদের পাড়ার দাদা এটা, ঠিক আছে। আর এমনি প্রায় টাইম আমার ক্যামেরাতে মানুষজন দেখতেই পাই দাদা। আর এই দাদার শ্বশুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ, ঠিক আছে। আমাদের কিন্তু সব পাড়ার সবাই। তো দেখতেই পাচ্ছ এসে গেছি, তো একটুখানি সবাই মিলে গল্প আড্ডা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমরা চলে এসেছি, দাদা একটু যাবি না,
চলো। আচ্ছা, তো এই দাদা আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে জমিতে, মানে এখানে গ্রাম সাইড তো পুরো, এখানে খুব সুন্দর সুন্দর ফুল বাগান আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। কারা? হ্যাঁ ডাকো। যাবে তো? চলো। সো আমরা যাচ্ছি, তোমাদেরকে সবকিছু শেয়ার করবো, যতটুকু পসিবল হবে শেয়ার করবো। দাঁড়াও, কোন দিক দিয়ে? আচ্ছা চলো। হ্যাঁ আমি তো নাটা মানুষ মা, সাপুর নাই তো। এই শুভজিৎ পাল, ভালো লাগছে না? এই গাছগুলো লিপি নিয়ে গেছিল আমাদের। দেখো এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত। ওয়াও, এইগুলো হচ্ছে গ্রামের মজা, সেরা মজা। আর তোমার দাদার অবস্থা দেখবে, ওই দেখো তোমার দাদা হুমড়ি খেয়ে রয়েছে একদম। এইখানে দেখা যাবে? ও মা গো, বুঝতে পারছি না তো। এটা দেখো বেগুন, সেরা সেরা সেরা। ওই তো অনেক রয়েছে। এ কি গো, বেগুনটা শুধু দেখো। আর এই দেখো গাঁদা ফুলের ক্ষেত। ভিতরে ঢুকে ভিডিও করতে পারি তো? আগে ঢুকবি আইলগুলোতে, হ্যাঁ ফাঁকাগুলো তো ঢুকে ভিডিও করতে পারি। চলো আয় একটু না, তোরা তিনজন ঢুকলে কর। এই দেখো পটল, এই পটল তো পেকে গেছে। এই দেখো পটল, পুরো এটা পুরো পটলের মাচা। পটলের মাথাগুলো কি দারুণ লাগছে। এই দে এই দে মাচার পটল। আর এই দেখো সর্ষে খেতে সর্ষে হয়ে গেছে। এই দেখো এই যে আমাদের সব দল বল, সব দাদারা, সব বৌদিরা, সব এই যে আমরা সব এখানে ঘুরঘুর করে বেড়াচ্ছি। সব এখন খেতে জমির মধ্যে, আমরা সব এখন এই মাথা থেকে ওই মাথা, শুধু জমি আর জমি, আর আমরা সেখানেই ঘুরে বেড়াচ্ছি। এই দাদা সেরা ভিডিও করে ফেসবুকে, সেরা ভিডিও করে। তোমরা দেখতে পারো, কি অ্যাকাউন্টের নাম জানি না, বিশ্বজিৎ মুখার্জি, ফেসবুক রিলস করে, জাস্ট সেরা করে। তোমরা দেখতে পারো, ট্রাই করতে পারো, অবভিয়াসলি ভালো লাগবে। এই যে এই বৌদির বড়টা, ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ করে ভিডিও। বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমরা কিন্তু সবাই আশেপাশে বাড়ি, ঠিক আছে, আমরা কিন্তু মানে কেউ এদিককার ওদিককার নয়, সব পাড়ার মধ্যে আমাদের পাশাপাশি বাড়ি। চলো আরও দেখাচ্ছি তোমাদের। তো এই ফুলগুলো আমরা যে মাথা দিই, কী বেশ ফুলগুলোকে বলে জানি, আমার ভীষণ ভালো লাগে। সাদা হলুদ সব রকমই আছে। এটা হলুদের জায়গাটা আছি, আমি সাদার জায়গাটাতেও যাবো। দেখো কি দারুণ লাগে এই ফুলগুলো, দেখতেই কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে গিয়ে। এই দেখো সবাই চুরি করছে, লঙ্কা চুরি করছে। এই হচ্ছে গ্রামের বাজে অবস্থা। আমরা গ্রামে আসলে এই দেখো কি অবস্থা, আমরা অবস্থা দেখো। ই মা, এই বলছি বাড়িতে একটা বস্তা নিয়ে আসতাম, লঙ্কা চুরি করে নিয়ে যেতাম। সারা বছর লঙ্কা না কিনতে হয় আমাদের। তোল ছোড়া শাক তোল। ওই দেখো এই দাদাটা, ও 1 বছর আর লঙ্কা কিনবে না, ও সেই প্ল্যানিং করছে। দেখো এই দেখো আলু গাছ, এই দেখো এটা কি শাক? আচ্ছা ছোলা, এই গাছেই ছোলা হয়। আচ্ছা এটা ছোলা শাক গাছ। দেখো বাবা, আমি তো এত কিছু জানিই না, কি ভালো লাগছে আমার। এই দেখো আমার মা আমাকে পথ নির্দেশন করে করে নিয়ে যাচ্ছে, দেখো, আর আমি মার পিছে পিছে যাচ্ছি। ওই ক্ষেতটাতে যাবো, ওই হ্যাঁ এই ফুল বাগানে যাবো। এই জমিটাতে দেখো, এই যে এই ফুলগুলো, এটা কি নাম তোমরা বলতে পারো, এগুলো আমরা মাথায় বেশ লাগাই। এইখানে দেখো এইভাবে সম্পূর্ণ লাইট লাগানো থাকে। না এটা চন্দ্রমল্লিকা নয়, আমি দেখেছি তখন এই ফুলগুলো। এই জমিটাতে না পুরো লাইট লাগানো থাকে, কারণ এটা অন্ধকার হয়ে গেলে নাকি এই ফুল ফুটে যায়, ওই জন্য অন্ধকার হওয়ার আগে এই লাইটগুলো আবার জ্বালিয়ে দেয়। কি সুন্দর না, চারা বসিয়েছে সামনের দিকে চারা। চলো চারাতে এই যে দেখো গ্রামের বাড়ি, কি দারুণ লাগে না। কোন দিক দিয়ে বেরোবো? মায়েরা মুজা দেন। এটা হচ্ছে ওদের এই ভাত সরা দেওয়ার নিয়ম আছে, 4 জন মাথায় করে নিয়ে যায়। এগুলো হচ্ছে যার যার মধ্যে নিয়ম, তো সেটা একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমাদের মধ্যে তো এরকম নিয়ম নেই। আমাদের মারা গেলেও একটাই ভাত সরা দেয়, কিন্তু এনাদের দেখলাম 4 জন মাথায় করে এভাবে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, কত কিছু বুঝি না বাবা, যার যার নিয়ম কেমন আমার জানা নেই, বাট আমার জিনিসটা ভালো লাগলো, আমি না একটুখানি শেয়ার করি তোমাদের সাথে, তাই জন্য একটুখানি শেয়ার করতে বসে গেলাম, যেন এইটুকু শেয়ার করাই যায় তোমাদের সাথে। এবার হয়ে গেছে অনেকটা বেলায়, প্রায় 4:30 বাজে আমরা খেতে বসেছি। এই দেখো সবাই এখানে খেতে বসেছে, সবাই একসাথে বসেছি আমরা, কারণ আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো। এখানে আমরা বিনা নিমন্ত্রণে আসিনি, ঠিক আছে, নিমন্ত্রণ ছাড়া মানে নিমন্ত্রণ ছাড়া কারোর বাড়িতে খেতে আসি না, নিমন্ত্রণ করেছে তাই এসছি খেতে। অবশ্যই এই নিমন্ত্রণটাও সবাই পায় না, ওই জন্যই মাংনায় দুয়ারে ঘুরে বেড়ায়, ঠিক আছে। নেচার, এগুলো হচ্ছে নেচার, ভিখারিদের নেচার। চলো খেতে বসে গেছি। এখানে দিয়েছে ঘি আর লাল শাক ভাজা, এইটা হচ্ছে শুক্তো, মানে অনুষ্ঠানে যেটা থাকে। এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস, আর এদিকে হচ্ছে এঁচোড় চিংড়ি। আমি পরপরই একটু একটু করে তোলার চেষ্টা করেছি, পুরো খাবারটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে মাছ দিয়েছে খাচ্ছি আর শেয়ার করছি। এদিকে চাটনি পাঁপড় ভাজা, খুব সুন্দর চাটনিটা করেছিল, আর লেবু নুন তো থাকেই সাথে সাথে দিয়ে দিয়েছিল সবার লাস্টে দই আর রসগোল্লা। এই ছিল আজকে দুপুরের রেসিপি, তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দিলাম আমি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই বৌদিটার বাড়িতে আমরা এসেছিলাম, বাপের বাড়ি। পাতানো বৌদি করি, বাবা মারা গেছিলো, তাই জন্য আসা। তো চলো বাকি কথা এবার বাড়িতে গিয়ে হবে, আর রাস্তায় বেশি কথা বলবো না। এবার এখান থেকে আমরা বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
ব্যাস ওদের বাড়িতে সবাইকে টাটা জানিয়ে বেরিয়ে গেলাম আমি আর শুভ। ওইদিকে মা বাবা ওরা সবাই বেরিয়ে গেল। আমরা তো গাড়ি নিয়ে গেছিলাম, মানে গাড়ি নিয়ে যে কী শাস্তি ভোগ করেছি। যেতে যেতে রাস্তার মধ্যে পড়লো অনেক লাইটিং। আমি অবাক হয়েছি, কিসের লাইটিং ও বাবা। তারপরে মনে পড়লো এই তো পৌষ মাসের আমার অবশ্য কালী পুজো গেল, সেই কালী পুজোর প্যান্ডেল লাইটিং দেখতে দেখতে চললাম, তোমাদেরও দেখাতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, তোমাদের উত্তরের কিন্তু আমি অপেক্ষা করব। রাস্তায় প্রচুর ঠান্ডা লাগছিলো গাড়িতে, মানে আমি আর পারছি না। তোমার দাদাকে বলেছিলাম একটুখানি চায়ের কোথাও দাঁড়াও, চা খাবো, মানে আমি তো চা খাই না, কফি খাবো। তো যাই হোক ও দাঁড়া করালো। এই যে আমরা ঢুকছি এইখানে, তোমাদের শর্টসের মাধ্যমে তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছিলো, আর সেই ভীষণ কষ্টের ফলাফল তো তোমরা দেখতেই পেলে পুরো লাইভেই। ভীষণ শরীর খারাপ লাগছিলো, তো এখানে বেশি কিছুই খাইনি। এখানে বসে গেছি আমরা, চলো ঢুকে গেলাম, বসেও গেলাম। এখানে ভয়েস আমি কথা বলেছিলাম, কিন্তু পরে যখন এডিট করতে গেলাম দেখলাম এখানে গান চলছিল, আমাকে ভয়েস এইভাবেই মিলাতে হবে। তাই আমি আবারও তোমাদেরকে ভয়েস এইভাবে মিলিয়ে দিলাম। আর এই জায়গাটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর জায়গাটা, ভালোই লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে কল্যাণী এমসের একটু আগেই পড়ে। এই যে তোমার দাদার চা আর আমার কফি চলে এসছে। এই আবার মুখ টুক ঢেকে ঢুকে বেরিয়ে গেছি। সেই যে কী কষ্ট হয়েছে গো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সেই ফলটা আমি রীতিমতো পাচ্ছি, তোমরা লাইভে পুরোটাই দেখেছো। ভীষণ কষ্ট, যে ঠান্ডা এই সাইডটাতে প্রচুর রকম ঠান্ডা। এই করতে করতে এই যে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস, ভালো লাগলে করবে, না ভালো লাগলেও কিছু বলার নেই। আর এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, তোমাদের ভালোবাসা দিও, আর কিছু চাই না, তোমাদের ভালোবাসাটাই আমার চাই। চলো ভিডিওটা এখানেই